Hi everybody, welcome to this video and of course, welcome to this channel with BTN. আজকে আমরা বেসিক্যালি জানতে চাইছি কতগুলো সেন্টেন্স এগুলোকে আমরা কিভাবে প্যাসিভ করব অথবা আসলেও কি এগুলিকে প্যাসিভ করা সম্ভব কিনা। ফর এক্সাম্পল হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট। আবার ধরো বলতে পারে দ্য ফ্লাওয়ার স্মেলস নাইস, আবার হি ফিলস ওয়েল। এই যে তিনটে সেন্টেন্স বললাম, এগুলোকে কিভাবে আমরা প্যাসিভ করব, এই হচ্ছে আজকে জানার দল। এবং যদি করা যায় কেন করা যাবে, যদি নাই বা করা যায় তাহলে কেন করা যাবে না, রাইট? চলো তাহলে দেখে নিই। এই যে সেন্টেন্স গুলো বললাম, তিনটে সেন্টেন্স। প্রথম সেন্টেন্স ছিল ধরো আমি বললাম দ্য হানি টেস্ট সুইট, তারপর যেটা বললাম দ্য ফ্লাওয়ার স্মেলস নাইস, তারপর সেন্টেন্সে বলেছিলাম হি ফিলস ওয়েল অথবা শি ফিলস ওয়েল। এবার এই সেন্টেন্স গুলো যদি দেখি the formation, then definitely they are an active, right? অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে ডেফিনেটলি প্যাসিভ ভয়েসে কনভার্ট হওয়ার কথা, কনভার্ট করা যাবে। তাহলে এখন গঠনে একটু জেনে নিই আসলে এগুলোকে প্যাসিভ করা যাবে কিনা। প্রথম কথা হচ্ছে এই যে সেন্টেন্সটা রয়েছে হানি টেস্ট সুইট, এই ক্ষেত্রে তুমি যদি দেখো এই যে টেস্ট ভার্বটা রয়েছে, এটা আসলে কোনো অ্যাকশন ভার্ব কিন্তু নয়, এটাকে আমরা বলতে পারি লিঙ্কিং ভার্ব, কোনো একটা অ্যাকশনকে বোঝাচ্ছে না। হানি টেস্ট সুইট, এক্ষেত্রে আমি যদি দেখি এই টেস্ট এই ভার্বটা কোনো কিছুর উপর ট্রান্সফার হচ্ছে না, অর্থাৎ তাহলে ওই ভার্বের অবজেক্ট নেই। ইন আদার ওয়ে উই ক্যান সে দ্যাট ইট ইজ নট আ ট্রান্সিটিভ ভার্ব, এটা একটা ট্রান্সিটিভ ভার্ব তাহলে নয়। বা ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে যেটা দরকার একটা অ্যাকশন ভার্ব দরকার, অর্থাৎ ট্রান্সিটিভ ভার্ব হওয়া দরকার। তো এক্ষেত্রে আমি যদি দেখি, তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ হানি টেস্ট সুইট, এটা টেস্ট কোনো অবস্থাতে একটা অ্যাকশন ভার্ব নয়, অর্থাৎ এক্ষেত্রে কোনো ধরনের ট্রান্সিটিভ ভার্ব নেই, তাহলে অবজেক্টও নেই ভার্বের। সাধারণত আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি অবজেক্ট সাবজেক্ট হয়, তাই তো? কিন্তু এখানে অবজেক্টই নেই। দ্বিতীয় কথা হচ্ছে এটা অ্যাকশন ভার্বই নয়, অর্থাৎ এটা ট্রান্সিটিভ ভার্ব নয়, তাহলে ট্রান্সিটিভ অবজেক্টও নেই। আবার তাহলে এটা কি ধরনের ভাব? ভাব তো বিষয় রয়েছে, ইট ইজ বেসিক্যালি এ লিঙ্কিং ভাব। একটু জেনে নিই তাহলে লিঙ্কিং ভার্ব আসলে কি। লিঙ্কিং ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যে সাবজেক্টকে একটা ওয়ার্ডের সাথে কি করে কানেক্ট করে, যে ওয়ার্ডটা ওই সাবজেক্টকে ডেসক্রাইব করে অথবা তাকে আইডেন্টিফাই করে, রাইট? এখানে আমি যদি দেখি হানি টেস্ট সুইট, এক্ষেত্রে এই যে টেস্ট এই ভার্বটা রয়েছে, এটা কিন্তু হানির সাথে সুইটকে কানেক্ট করছে। এবং এই যে সুইট ওয়ার্ডটা, দিস ইজ ডেসক্রাইবিং হানি। এটা কি বোঝাচ্ছে? হানি টেস্ট সুইট, দ্যাট মিনস হানি ইজ সুইট ইন টেস্ট অথবা হানি হ্যাজ এ সুইট টেস্ট, রাইট? তাহলে এই যে সুইট, এটা একটা এডিশনাল ইনফরমেশন অ্যাবাউট হানি। সো সুইট ইজ বেসিক্যালি এ কমপ্লিমেন্ট হিয়ার, রাইট? এখানে কোনো অবজেক্ট তাহলে নেই। আর এখানে টেস্ট মানে হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, এটা হানির সাথে সুইটকে কি করছে? লিঙ্ক করাচ্ছে, যে সুইট হানিকে কি করছে? ডেসক্রাইব করছে। Again, same thing in case of the other sentences that I have said, that means the flower smells nice. Again, the same thing. এখানে smells কিন্তু কোনো অ্যাকশন ভার্ব নয়, it is what? It's a linking verb. একই কথা প্রযোজ্য এই ক্ষেত্রে she feels well, এখানে feels তাহলে কি না কোনো অ্যাকশন ভার্ব কিন্তু নয়, it's a linking verb. কোনগুলো সাধারণত লিঙ্কিং ভার্ব হয়? মোটামুটি ভাবে কমনলি যেগুলো ইউজ হয় বি ভার্ব, অর্থাৎ ইজ, এম আর, ওয়াজ আর এগুলো, তারপর হচ্ছে ফিল, রিমেন, বিকাম, সিম, এগুলো হতে পারে কমন লিঙ্কিং ভার্ব যেগুলো কমনলি ইউজ হয়। এছাড়াও অনেকগুলো রয়েছে লিঙ্কিং ভার্ব হিসেবে ইউজ হতে পারে কোনো কোনো সেন্টেন্সে, যেমন আমরা দেখলাম হানি টেস্ট সুইট, এমন কোনো কথা নেই টেস্ট সবসময় লিঙ্কিং ভার্ব হবে, অন্য সেন্টেন্স হতে পারে অ্যাকশন ভার্ব হতে পারে, বাট এই ক্ষেত্রে ইটস আ লিঙ্কিং ভার্ব বিকজ দ্য টাস্ক ইজ নট ট্রান্সফারিং টু অ্যান অবজেক্ট।
তাহলে মোদ্দা কথা হলো এই যে সেন্টেন্স গুলো আমি বললাম, হানি টেস্ট সুইট, হি ফিলস ওয়েল, দ্য ফ্লাওয়ার স্মেলস নাইস, এই সেন্টেন্স গুলোকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করা সম্ভব নয়। অনেক অনেক সময় এমন বলা হয়ে থাকে, কিছু কিছু বইও পাওয়া যায়, হানি টেস্ট সুইট, এটাকে প্যাসিভ করা হচ্ছে, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। বাট যদি দেখি অর্থের দিক থেকে কিন্তু সেম নয় এটা। হানি তখনই সুইট যখন এটাকে কি করা হচ্ছে, টেস্ট করা হচ্ছে, এটা তো বোঝানো হয়নি এখানে। হানি টেস্ট সুইট অর্থাৎ হানির টেস্টই হচ্ছে সুইট, এর মানে এই নয় যখন টেস্ট করাবে তখনই সুইট হবে, আদারওয়াইজ ইট ইজ নট সুইট। তো সামহাও যদি এইভাবে প্রেসিভ করা হয়, এটা ভুলভাবেই করা হচ্ছে, অর্থের সম্পূর্ণ বিকৃতি ধরনের করছে। অর্থাৎ মোদ্দা কথা হলো আলটিমেটলি এই যে সেন্টেন্স গুলো রয়েছে, এক কথায় হচ্ছে হানি টেস্ট সুইট, দ্য ফ্লাওয়ার স্মেলস নাইস, হি ফিলস ওয়েল। এই সেন্টেন্স গুলোর ক্ষেত্রে কোনো ধরনের অ্যাকশন ভার্ব নেই, অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব নেই। সো এগুলোকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করা যাবে না। এ হচ্ছে মূল কথা। তাহলে তোমরা মোটামুটি বুঝে গেছো না কিভাবে তাহলে প্যাসিভ করতে হয় এবং এই সেন্টেন্স গুলো কেন প্যাসিভে কনভার্ট হবে না, অর্থাৎ প্যাসিভ ভয়েসে কনভার্ট হবে না। Now, I think it is clear to you. একটা পুরোপুরি একটা conception তাহলে build হয়ে গেল, right? So thank you for watching this video and keep watching the other videos too. And yes, who are new in this video, please subscribe, like and share. Thank you so much and be with me always. Thank you.